আপনার কিডনির সুস্থতায় রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন। ব্যথানাশক ওষুধ গ্রহণ থেকে বিরত থাকুন। ভুলে যাওয়া যাবে না, কিডনি রোগে সচেতনতা প্রয়োজন। রক্ত ও প্রস্রাব পরীক্ষার মাধ্যমে কিডনি রোগ শনাক্ত করা যায়। জেনে রাখুন, কিডনি রোগ যত শীঘ্র শনাক্ত করা যাবে, চিকিৎসা নিয়ে সুস্থ থাকার সম্ভাবনাও তত বেশি। মানুষের দেহে কিডনি রক্তের অতিরিক্ত তরল পদার্থ এবং বর্জ্য অপসারণ করে, ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা দেয়, রক্তের হিমোগ্লোবিনের মাত্রা সঠিক পর্যায়ে রাখার জন্য সহায়তা করে। শিশুরাও নানা ধরনের কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকে। সাধারণত ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব থেমে যাওয়া, প্রস্রাবের রং যদি লাল হয় বা অতিরিক্ত ফেনাযুক্ত প্রস্রাব, আবার কখনো চোখ হাতে পায়ে পানি এসে ফুলে যাওয়া, এই সকলই কিডনি রোগের লক্ষণ। আপনার শিশুর এ ধরনের কোনো লক্ষণ দেখা গেলে অবশ্যই শিশু কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কিডনি সার্জারির ক্ষেত্রে যদি কেটে অপারেশন করা হয় তাহলে তো ক্ষতস্থান ইনফেকশন হলো কি না এটা লক্ষ্য করা জরুরি। একটা কথা ইম্পর্টেন্ট, যে যেহেতু কিডনি প্রস্রাব তৈরি করে, তাহলে কিডনি অপারেশনের ক্ষেত্রে কিডনি থেকে রক্তক্ষরণ হচ্ছে কি না সেটা দেখার জন্য প্রস্রাবের রঙটা অবজার্ভ করা জরুরি। এটা হালকা গোলাপি রং থেকে শুরু করে গাঢ় লাল রং পর্যন্ত হতে পারে, এবং এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে পালিত হয় ওয়ার্ল্ড কিডনি ডে। এবারে কিডনি দিবসের প্রতিপাদ্য আর ইউর কিডনি ওকে, ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট ইউর কিডনি। কিডনি ড্যামেজকে প্রতিরোধ করতে হলে আমাদেরকে ডায়াবেটিস, প্রেশার কন্ট্রোল করতে হবে, পানি পরিমিত খেতে হবে, পেইন কিলার, ব্যথানাশক ওষুধ অ্যাভয়েড করতে হবে, এবং কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে।